বই রয়েছি পেটের মধ্যে একশো খসমস করে একটা মানুষের লাগে কথা না করতে বলে আমার তো এমনি পেটের ভাত হজম হয় না খাওয়ার পর যদি আমি 2 ঘন্টা গপ্প না করতে মানুষের লাগে আমার পেটের ভাত হজম হয় আজ গপ্প হলেন না মানুষ পাই না তুই একটা স্যামরা হয় ব্যাগ লই কেডা ওর একটু ধরি এ মনু কেডা তোমার বাড়ি কোথায় মনু হ্যাঁ তুমি যেটায় থাও না মনু সামনে দাঁড়িয়ে নহনে বিপদ ঘটতেছে অনেক বুঝছো একশো গন্ডগোল হচ্ছে শোনো তোমার জীবন বাঁচতে যাইবে আমার একটু কথা হলো বুঝছো ভাত খাইছো বলো তা ভাত না খাই মেয়ে দুপুরবেলা একটু বাসাতে বাইরে আর মুই এসে ঢাকার তো নেই লঞ্চ আমু মেয়ে লঞ্চ গেছে সরে মনু আমাকে তো মনে কর খাওয়ানোর অভাব নাই আর ইয়ার অভাব নাই মনে তোমার মতন এই যে এত সুন্দর একটা মানুষ পাইলেই আমরা মনে করো কত আপ্যায়ন করতাম আদর আস্তি করতাম আমাকে বাড়ি লোক তোমার আজকে তোমার ওই যে কাকি এ মনে করো অনেক জিনিস মনে করো রাঞ্জিত হয়েছে বুঝছো একটা মনে করো খাওয়ানোর লোক নাই আমার ঘরে তুমি আমাকে তুমি একটা গল্প বলবো আমাকে বাড়ি মনে করো ভাইয়া এই পুকুরে আছেন আমরা মনে করো আমরা একসময় ইলিশ মাছ চাষ করতাম বুঝছো হ্যাঁ কেনা খাইতো মনে করো ইলিশ মাছ এবার মনে করো ভাইয়া আরো কত ধরনের মাছ আমরা চাষ করতাম আমাকে পুকুরে মনে করো খাওয়ানোর লোক ছিল না মনে করো ভাইয়া এখনো মনে করো ভাইয়া একটা বাঘ মারিয়ে আমরা রাঞ্জে থুই দিছি ভালো গল্প আর গল্প না মনে সত্য আর কত জীবনের সত্য ঘটনা আছে তোমরা মনে করো একটা গল্প কই শোনো না মনে করো আমরা তো প্রায় দিনই আমরা মনে করো আগে তো হরিণের গোস্ত ছাড়া আমরা রাস্তাই করতাম না তারপরে এই যে বাঘ তো আমরা প্রায় সময় মনে করো এই বাঘ তো মনে করো আমরা মনে করো ওই চুলকে মনে করো আমরা ওটা ইয়ে কি করতাম বাঘের লাগে জানো কেমন কথা পাগল আছে বুঝছেন না তুমি চেনো না তোমার কথা টেস্ট পাইলাম গুরুকার এত সাল একটু ভাব দিয়ে একটু বড় সালাদ বানাই প্রথম গপ্প সপ করবো আমার পেটের মতো অর্ধেক হজম হয়েছে আর অর্ধেক পাতলাম ভালো লাগে না আড্ডি চলে দেখি বাকিটা হজম করতে পারিনি